হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে দোকানের মতো গরম গরম মুচমুচে আলুর চপের রেসিপি নিয়ে এসেছি। ইজি এবং টেস্টি, পুরো দোকানের মতোই খেতে লাগবে। রোজার মাসের স্পেশাল রেসিপি, কেন রোজা এসেই যাচ্ছে। এরকমভাবে আলুর চপ বানিয়ে রাখতে পারবেন, মানে আলুটাকে রেডি করে রাখলে গরম গরম চপ ভেজে খেতে পারবেন পুরো দোকানের মতো। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে চামচের মতো তেল দিয়েছি, দিয়ে একটু হিং দিয়েছি। হিংটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে মানে আলুর ভেতরে যে পেঁয়াজের ফিলিংটা খুব সুন্দর লাগে। আপনারা একবার দিয়ে ট্রাই করে দেখবেন। এখানে পেঁয়াজটা একটু ভাজার পর আদা রসুন ১ চামচ দিয়ে আদা রসুনটাকে একটু ভাজা করে ঘরের যে সামরিক মশলা দেবো একটু, নুন, লঙ্কা, হলুদ দিয়ে একটু ওই তেলের মধ্যেই ভাজা করে নেবো, যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রথম থেকে। আলুগুলো হাতের দ্বারা এরকমভাবে ক্রাশ করে দিয়ে দেবো। চলো এবার এটাকে ভালো তারে মাখিয়ে দানা দানা ভাবটা না থাকে, দরকার হয় কিছু হ্যান্ডারের সাহায্যে প্রেস করে নিতে পারো। এরকমভাবে হাত দিয়ে দাবিয়ে একটু হালকা করে জিরে পাউডার দিলাম। জিরে পাউডারটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। লাস্টের দিকে দিয়েছি আমি। চলুন আমাদের আলুর চপের ফিলিং রেডি হয়ে এসছে। এখানে আমি একটু টেস্টের জন্য কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। চলুন ততক্ষণ আলুটা ঠান্ডা হোক, এরমভাবে আমি মিলিয়ে দিয়েছি। ততক্ষণ আলুটা ঠান্ডা হোক, বেসনের বাটারটা আমরা রেডি করে নেব। এখানে আমি কটুরি নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো 200 গ্রামের মতো বেসন নিয়েছি। সেটাকে আমি ঘরের সামরিক মশলা দেবো, বেশি কিছু দেবো না। নুন, হলুদ, অল্প করে লঙ্কা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। আর এখানে চপের সবচেয়ে বেস্ট হচ্ছে সোডা, বেকিং সোডা দিয়েছি আমি। এটাকে অল্প অল্প করে পানি দিয়ে এরকমভাবে মিহিন একটা পেস্ট বানিয়ে নেবেন। না খুব পাতলা না খুব গাঢ়, দেখতেই পাচ্ছেন কীরকম আমি বাটারটা বানিয়েছি। চলুন আলুর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে ওটাকে আমি চপের সাইজের দিয়ে দেবো। আমি মিডিয়াম সাইজ করব, খুব বড়ও করব না আর খুব ছোটও করব না। আমাকে যে কোনো জিনিস একটু মিডিয়ামই ভালো লাগে, খুব বড়ও ভালো লাগে না। যত ছোট করব আমাকে খুব ভালো লাগে। এরকমভাবে রাউন্ড করে হাতের দ্বারা এরকমভাবে চপের শেপ দিয়ে নেব সব কটাকে। দিয়ে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেসনটা একটু আমি হালকা করে ধনেপাতা দিলাম। চলো তেলটা গরম হয়ে গেছে, এক একটা চপের নেব, মানে আলুর নেব, নিয়ে বেসনে ভালো তারে থুপে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে তেলটাকে হিট গরম করে নেবেন, তারপরে একটু মিডিয়াম করে চপগুলো ছেড়ে দেবার পর ফের গ্যাস জোরে দিয়ে ইপুট উপুট করে লাল লাল মচমচে করে ভেজে নেবেন। আমাদের এরকমভাবে ভাজলে হয়ে যাবে আলুর চপ। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো। কমেন্ট করতে ভুলবেন না প্লিজ প্লিজ। আর যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর ফেসবুক দেখছেন যারা প্লিজ ফলো করে দিও। চলুন এরমভাবে আর উল্টে পাল্টে এরমভাবে আমি চপগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না কালার আসে আর একটা মচমচে ভাব আছে ততক্ষণ এরমভাবে ভাজতেই থাকবেন। দেখবেন চপের যেই প্রসেসরে দিয়েছিলেন তার সেই উপরের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সেই হিসাবে আমাদের চপগুলোকে এরমভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর ফুলে টাবুটুবু হয়ে গেছে। আমাদের দোকানের মতো চপ রেডি হয়ে গেছে। আবার পাল্টা ফের বাকি চপগুলোকে সেম প্রসেসরে দিয়ে দেব। চলো পাল্টা চপগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখানে উল্টে পাল্টে সেম প্রসেসরে লাল লাল করে ভেজে নেব।
এই ছোট ছোটগুলো তুলে নিচ্ছি, কেন এতে বেশি তেল খায়, যতক্ষণ থাকবে। চলুন, আমাদের দোকানের মতো চপ রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আমার এই চপের রেসিপিটা। চলো, গরম গরম আমাদের চপ রেডি হয়ে গেছে। আপনারা বিকেলে রোজার মাসেও খেতে পারেন, আর এমনি টাইমে বিকেলে এরকম শীতের টাইমে মচমচে করে চপ ভেজে খেয়ে দেখবেন প্লিজ, ভালো লাগবে আপনাদের ঘরে। চলুন, আমি পরিবেশন করে দেখাচ্ছি আমাদের আলুর চপ কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মচমচে হয়েছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটাকে ফলো করো। কেমন লাগছে চপটা প্লিজ প্লিজ কমেন্ট করো। দেখতেই পাচ্ছেন গরম, হাত ধোয়া যায় না, মচমচে হয়েছে। চলুন, মুড়ির সাথে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মুড়ির সাথে খেতে কত সুন্দর লাগবে। আপনারাও এনজয় করুন। ওকে বাই অল ফ্রেন্ডস, ভালো থেকো, আল্লাহ হাফেজ।